হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। এই যে দেখো, আজকে আমি শুরু করলাম একটু হোলির ভিডিও দিয়ে। এই হোলির ভিডিওটা অনেক দিন আগে থেকে শ্যুট করা ছিল, কিন্তু দেওয়া ছিল না, তার জন্য আজকে আমি ওটা দিলাম। আমার বড় কাকিমা, বড় কাকি শাশুড়ি দেখো, আমাদের বাড়িতে এই কটা বাচ্চা পড়াশুনো করতে আসে। তো এই কটা বাচ্চাকে মানে হোলি রং মাখানো চলছে। হোলি অনেক দিন আগে থেকে হয়ে গেছে, যেহেতু ওদেরকে রং মাখানো হয়েছিল না, তাই আমার বড় কাকি শাশুড়ি ওদেরকে একটু রং মাখিয়ে দিল। আসলে কি বলে তো, বাচ্চাদের অ্যাকচুয়ালি আনন্দ যাকে বলে আর কি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এলাম। এরপর সারাদিনের প্রোগ্রাম, সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অ্যাকচুয়ালি বেশি বড় ব্লগ শেয়ার করতে পারবো না, ছোট করেই ব্লগ শেয়ার করব, কারণ আজকে অনেকটা ব্যস্ততা আছে। কতটা কি করতে পারবো জানি না, দেখি। তো দেখো, তার মাঝখানে একটু তোমাদের বেটুর বদমাইশিটা শেয়ার করে দিচ্ছি। বেটু দেখো ওদের মানে দাদুর ওপরে গাড়ি চালাচ্ছে। আমার শ্বশুরমশাই শুয়ে আছেন, ওর ওপরে পেটের ওপর, পিঠের মানে বুকের ওপর গাড়ি চালাচ্ছে। মানে এত বদমাইশ, কি বলবো। মানে বাড়িতে থাকলে সারাক্ষণ বদমাইশি, আর শুধু আবদার আর আবদার। আর দাদু ঠাকুমার তো নয়নের মণি, মানে আবদার ছাড়া আর কোনো কথাই নেই। তো আমার শ্বশুরমশাই বলছেন লাগছে ভাই, তাও কথা শুনছেই না। কিরম গাড়ি চালিয়ে যাচ্ছে দেখো তোমরা। কমে গেছে। ভাই বলো আমি ভাত খাবো। পাপা ভাত খাবে। তো গাইজ, রেডি সেডি হয়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুরের মন্দিরে। দেখতেই পাচ্ছ, শিব ঠাকুরের মন্দিরে এসেছি। আজকে যেহেতু সোমবার, তার জন্য এখানে আমাদের গ্রামেরও এটা শেতলা মন্দির, গ্রামের মা। আর পাশেই শিব মন্দির। এই দেখো মন্দিরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আসলে তোমাদের বলে রাখি, সোমবারে একটু উপোস করি, ব্রত করি, যেহেতু সোমবার মানে ঠাকুরের বার, বাবাকে একটু বেশি মানি, তার জন্য একটু সোমবারে উপোস করা হয়। গাইজ, তো এই যে বেরিয়েছি একটু মেলায় যাব বলে। আমাদের এখানে বাড়ির কাছে গ্রামে একটা মেলা হচ্ছে, ছোটোখাটো মেলা। তো মানে অনুষ্ঠানটাই মেন আর কি, সন্তোষী মায়ের পুজো। তো একটু এই যে রেডি হয়েছি, বেরিয়েছি। আর শ্বশুরবাড়ি এলে একটু শাড়ি টাড়ি পরতে হয়, শাড়ি পরেছি। মানে ভালো লাগে, শাড়ি তো পরা হয় না, কিন্তু মানে আলমারিতেই বন্দি হয়ে শাড়িগুলো থাকে। তো শ্বশুরবাড়ি এলে একটু শাড়ি টাড়ি পরি আর কি। তো চলো একটু মেলায় যাই, ঘুরে ফিরে আসি, একটু খাওয়া দাওয়া করব। রাতে প্রোগ্রাম অনুষ্ঠান দেখার নেই কিছু, একটু খাওয়া দাওয়া করব, চলে আসবো। তো চলো যাওয়া যাক, সবাই মিলে বাড়ির যাব। তো যাওয়া যাক, দেখি কি করি না করি। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, বেটুকেও রেডি করব। তো চলো। বেটু মেলায় এসে প্রথমেই বেলুনের দোকানে এসে গেছে বেলুন নেওয়ার জন্য। এই যে দেখো আমাদের মেলা, মানে গ্রামের ছোটোখাটো মেলা। তো বেলুন নেওয়ার জন্য বেটু এসে গেছে। তারপরে বেটুকে বেলুন কিনে দিলাম একটা। তারপরে এখানে একটা মিষ্টির দোকান বসেছিল, তো গরম গরম জিলিপি ভাজছিল। সবাই ভাবলাম মেলায় এসছি, আর একটু জিলিপি খাবো না, তা কি কখনো হয়? তাই মেলায় এসে একটু জিলিপিও খেয়ে নিলাম। তারপর জিলিপি খাওয়ার পরে একটু চা, কফি বা আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো এটা আইসক্রিমের দোকান। পকোড়া টকোড়াও ছিল, কিন্তু আমরা আইসক্রিম খাওয়ার জন্য এলাম। এই যে ছোটোখাটো আমাদের মেলা, চারদিকটা দেখাচ্ছি। তো লাস্টে এলাম ঠাকুরটা দেখানোর জন্য। তো দেখো ঠাকুরটা, এই যে সন্তোষী মার ঠাকুর, ঠাকুরের মুখটা কি সুন্দর রয়েছে না? তো
তো গাইজ আজকে একটু মেলায় গেছিলাম, ছোটোখাটো মেলা, শ্বশুরবাড়ির, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো কেমন লাগলো সেটা তোমরা সবাই আমাকে জানিও। ছোটোখাটো একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মানে গ্রামের মেলা তো টুকটাক, আর সোমবারে একটু উপোস করেছিলাম, মন্দিরে গেছিলাম, মন্দিরের শ্যুটটা বেশি করতে পারিনি। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও, বা তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। কোনো লাইক বা কোনো কমেন্ট আসছে না। যদি আমাকে ভালো লেগে থাকে, তোমাদের আমার ব্লগ দেখতে ইচ্ছুক হয়ে থাকো, তাহলে অবশ্যই একটু কমেন্ট করো, এটাই বলার। তো কাল থেকে আমার বাবার বাড়ির ব্লগ আসবে, বাবার বাড়িতে পুজো অনুষ্ঠান, যাব ওখানে, কাল থেকে ওখানকার ব্লগ আসবে। তো আজকে শ্বশুর বাড়িতে আপাতত লাস্ট ব্লগ। মানে গলা এখনো পর্যন্ত সারেনি, ঠান্ডা লাগা এখনো পর্যন্ত সারেনি। যাকে তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটি পরের ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা। আর একটা কথাই বলছি, যে আমাকে যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলের নাম হচ্ছে এস এস পরিবার। তো টাটা।